এই অ্যানিমেটা মাত্র 13 এপিসোডের একটা মাইন্ড ফাকিং গল্প। ডেথ নোট আর ডেভিল মে ক্রাই যারা আঁকছিল, ম্যাড হাউস স্টুডিও, তারা এটা আঁকছে। পারফেক্ট ব্লু আর প্যাপ্রিকা ক্রিয়েটর যে ছিল সাতোশি কোন, খুবই লেজেন্ডারি একটা অ্যানিমে ক্রিয়েটর, সে এই অ্যানিমেটার ক্রিয়েটর। গল্পটা হলো মুসাশিনো সিটিতে রাতের বেলা গোল্ডেন একটা ভাঙা বেসবল ব্যাট আর একটা রোলার ব্লেড পরে একটা পিচ্চি ছেলে ঘুরে ঘুরে মানুষকে অ্যাটাক করতেছে। সো নিউজে এর নাম ছড়াই গেছে হচ্ছে শোনেন ব্যাট, মানে হচ্ছে ব্যাড বয়। সো দুইটা ডিটেকটিভ এই বাচ্চাটা কে খুঁজে বের করার চেষ্টা করতেছে। সো শুনে মনে হইতেছে হচ্ছে আচ্ছা ঠিক আছে, একটা নর্মাল ডিটেকটিভ স্টোরি। বাট গল্প যত আগাতে থাকে এইটা আরো সাররিয়াল, আরো আনসেটেলিং, আরো মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ফাকিং একটা গল্প হইতে থাকে। আর গল্পটা সাইকোলজিক্যালি এমন মেসড আপ, এটা আমার রিভিউ করা বা হচ্ছে এটা ব্রেকডাউন করা খুব টাফ, কারণ খুবই অ্যাবস্ট্রাক্ট একটা গল্প। গল্পে প্রথম অ্যাটাকটা হয় হচ্ছে সুকিকো নামে একটা টয় ডিজাইনারের উপর। ও মারোমি নামে একটা কুকুর, খেলনার কুকুর ডিজাইন করছিল, যেটা অনেক পপুলার হয়ে যায়। হ্যালো কিটি বা হচ্ছে লবুবু ডল যেমন এখন অনেক পপুলার, ওদের ওয়ার্ল্ডে মারোমি অনেক পপুলার হয়ে যায়। এবং গল্পের এক পর্যায়ে গিয়ে দেখা যায় সুকিকোর সাথে এই মারোমি ডলটা কথা বলে। এক এক এপিসোডে এক একটা ক্যারেক্টার আছে যার উপর ওই শোনেন ব্যাট অ্যাটাক করে। সো আরেক এপিসোডে দেখা যায় আরেকটা ছেলের গল্প, যেই ছেলেটা নিজেকে একটা গেমের ক্যারেক্টার মনে করে। তার এপিসোডে এই ডিটেকটিভ দুইটা গেমের ওয়ার্ল্ডে ঢুকে যায়। দুই ডিটেকটিভের মধ্যে সিনিয়র যেটা, সে এই প্যারাটা আর নিতে পারে না, নিতে না পারতে পারতে সে তার একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে যায়। ওখানে ওর ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা 2D, মানে হচ্ছে কার্ডবোর্ডের সবকিছু, অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট এখানে। আরেক এপিসোডে দেখা যায় একটা করাপ্ট পুলিশের গল্প। সেই পুলিশের আবার একটা ফ্যান্টাসি হচ্ছে সে অ্যানিমে ক্যারেক্টার, কোন একটা হিরো ক্যারেক্টার, কিন্তু সে যত রকমের খারাপ কাজ করা সম্ভব সবকিছু করে। আরেক এপিসোডে দেখা যায় দুইটা ফ্রেন্ড একটা থার্ড ফ্রেন্ডের সঙ্গে, অনলাইন একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসছে। এবার আবিষ্কার করে যে এই অনলাইন ফ্রেন্ডটা পিচ্চি একটা মেয়ে। তো প্রথম দিকে বোঝা যায় না গল্পটা কিসের, পরে যখন রিভিল হয় এরা তিনজন আসলে কি করতে চাচ্ছে, তাদের ডার্ক সিক্রেটটা কি, তখন জাস্ট মাইন্ড ব্লো হয়ে যায়। এবং এই তিনজনের ছায়া থাকে না। তো এরকম আরো অনেকগুলো ক্যারেক্টার থাকে, প্রতিটা এপিসোডে নতুন নতুন ক্যারেক্টার হয়। প্রথম 4 এপিসোডে মনে হয় যে একটা গল্প চলতেছে, তারপরে হঠাৎ করে আলাদা আলাদা গল্প চলতে থাকে, তারপর আবার সবকিছু মিলায় একটা এন্ডিং দেয়। তো মাস্ট ওয়াচ এই অ্যানিমেটার নাম হচ্ছে প্যারানয়া এজেন্ট, 2004 সালে আসছিল। এবং ইন্ট্রো সংটা 100তে 100। আমি অনেকদিন পরে কোনো ইন্ট্রো সং টানি নাই। 13টা এপিসোডে 13 বার আমি ইন্ট্রো সংটা পুরা শুনছি। এই অ্যানিমে সিরিজটার রেটিং যদি আমাকে দিতে বলা হয়, এটা 10-এ 10 পাবে। ভিডিওর এইখান থেকে আমি স্পয়লার দেওয়া শুরু করব। সো যারা স্পয়লার পেতে চান না তারা হচ্ছে ভিডিওটা এখানে সেভ করে অ্যানিমেটা দেখে এসে বাকি ভিডিওটা দেখবেন। তো গল্পের এক পর্যায়ে গিয়ে বুঝা যায় প্রতিটা ক্যারেক্টারই জীবনে প্রচন্ড প্যারার মধ্যে আছে। ওই টয় ডিজাইনারটা প্রতিদিন বসে বসে টয় ডিজাইন করতেছে, ওর ডেডলাইন চলে আসতেছে, ওর বস ওকে বকা দিচ্ছে, ওর ডিজাইন শেষ হইতেছে না। করাপ্ট পুলিশটা যেটা হয়, ও মাফিয়াদের সঙ্গে মিশে এত কাজ করে ফেলছে, মাফিয়ারা এখন ওকে ব্ল্যাকমেল করা শুরু করছে, ওর থেকে টাকা চাচ্ছে, ওই পুলিশটা ডাকাতি করা শুরু করছে। এবং এইরকম প্রেশারে আছে প্রতিটা ক্যারেক্টার, এবং এরা সবাই লাইফের থেকে একটা স্কেপ খুঁজতেছে, ওরা সবকিছু ছেড়ে পালায় যেতে চাচ্ছে। এবং সেম পুলিশটা, যে সিনিয়র ডিটেকটিভটার কথা বললাম, সেও কিলারকে খুঁজে পাচ্ছে না। তার বাসায় ওয়াইফ তার জন্য ওয়েট করে, এবং ওয়াইফটা খুব ভালো একটা ওয়াইফ, তার জন্য তার একটা গিল্টি ফিল আছে। সে মনে করে ওয়াইফকেও ছেড়ে দিই, চাকরিও ছেড়ে দিই, সে পালায় যাবে কোথাও। সবারই একটা রিয়েলিটি আর একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আছে। যেমন ওই গেমার ছেলেটার কথা বললাম, সে মনে করে সে একটা গেমের ক্যারেক্টার। সবার এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা আছে, কারণ হচ্ছে তারা এই ওয়ার্ল্ডটা, আমাদের রিয়েল লাইফের যে প্যারাটা, সবাই এই প্যারাটা থেকে জাস্ট বের হইতে চাচ্ছে। এবং তারপরে গিয়েই বোঝা যায় হইতেছে শোনেন ব্যাট তাদেরকেই অ্যাটাক করতেছে যারা এই প্যারাটার মধ্যে আছে। অর্থাৎ শোনেন ব্যাট যখন তাদেরকে ব্যাট দিয়ে আঘাত করতেছে, তখন অ্যাকচুয়ালি তারা লাইফের থেকে একটা ব্রেক পাচ্ছে, তারা একটা রেস্ট পাচ্ছে, তারা হসপিটালাইজ হইলেও লাইফের বিশাল কেওয়াজ থেকে তারা একটা ব্রেক পায়। এই যে টয় ডিজাইনারটা, যে সুকিকো মেয়েটা, যে হইতেছে মারোমি ডলটা বানাইছে, এবং শোনেন ব্যাট এবং মারোমি দুইটাই হচ্ছে এর ক্রিয়েশন। অর্থাৎ শোনেন ব্যাট বলে আসলে পৃথিবীতে কেউ নাই, এটা মেয়েটার মেন্টাল একটা গেম। ঘটনা কি হয়, ছোটবেলায় ও কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়েছিল, এবং তার ইরেসপন্সিবিলিটির কারণে কুকুরটা গিয়ে গাড়ির নিচে পড়ে যায়। তখন সে বাসায় এসে বলে হইতেছে একটা ছেলে ব্যাট নিয়ে এসে আমার কুকুরটাকে মেরে ফেলছে, যেন বাবা ওকে বকা না দেয়। তারপর সে যখন বড় হয়েছে, অফিসের প্রেশার যখন নিতে পারতেছে না, সে রাস্তায় বের হয়ে একদিন একটা লাঠি দিয়ে নিজেকে নিজে মারে, এবং বলে হইতেছে এই শোনেন ব্যাট তাকে আঘাত করছে। সো এই শোনেন ব্যাটের নিউজটা যখন অনেক ছড়ায় যায়, ভাইরাল হয়ে যায়, তখন হয় কি, মানুষের বিশ্বাসটাই, মানুষ যেই শোনেন ব্যাটকে বিশ্বাস করতেছে, সেটাই হচ্ছে শোনেন ব্যাটকে একটা ফিজিক্যাল ফর্ম দেয়, এবং সবার কাছে শোনেন ব্যাট আসতে শুরু করে। এটা খুবই অদ্ভুত একটা কনসেপ্ট। গল্প যত আগাইতে থাকে, মারোমি ডলটাও ফিজিক্যালি বড় হইতে থাকে, শোনেন ব্যাটও বড় হইতে থাকে। মারোমি ডলটা বড় হইতে থাকে খুব নর্মালি, যে কারো ব্যাকপ্যাকের ডিজাইন মারোমি ডল হয়ে গেছে, আকাশে অনেক বড়
পুতুল উঠতেছে, যেটা হচ্ছে মারবিন ডলের ডিজাইনে, এভাবে বড় হইতে থাকে। আর শোনেন ব্যাট তুমি যে ক্যাপ পরে একটা ছোট ছেলে ছিল, সে 6-7 ফুট লম্বা একটা বিশাল দানবে পরিণত হইতে শুরু করে। সো এইটা বুঝায় যে মানুষের বিশ্বাসটা ওদেরকে বড় করতেছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, কুচিসাকি ওনা নামে একটা আরবান মিথ ছিল জাপানের 70s এর দিকে, যে কুচিসাকি ওনা মানে কি একটা মহিলার নাম, এটা সেই মহিলাটার মুখটা এরকম কাটা, সে নাকি স্কুল থেকে আসা বাচ্চাদেরকে কেচি দিয়ে আঘাত করতো। সো ঘটনা হইতেছে 70s এই নিউজটা অনেক ছড়ায় যায়, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভিকটিম পাওয়া যায় নাই, যে আসলে কোনো বাচ্চাকে আঘাত করছে এরকম কোনো নিউজ পাওয়া যায় না। বাট মানুষের মুখে মুখে জিনিসটা এতই ছড়াইছে যে পুলিশ গার্ড বাড়াই দিছিল, বাচ্চাদেরকে সাবধান করা হয়েছিল, স্কুলে স্কুলে সাবধানতা নেওয়া হয়েছিল, বাচ্চাদের বাবারা বাচ্চাদেরকে স্কুল থেকে আনা শুরু করছিল, কারণ সবাই বিশ্বাস করা শুরু করছে যে ওইটা আসলেই আছে। সো ওইখান থেকেই মনে হয় প্যারানয়া এজেন্টটা ইন্সপায়ার্ড। এবং সাতোশি কোনের খুব সুন্দর একটা কোট আছে, ও বলছিল, এ ওয়ার্ল্ড এ পারসন পারসিভস ইজ ফিল্টার্ড বাই দেয়ার ওন ফ্যান্টাসি অ্যান্ড প্যারানয়া। তো আমাদের এই গল্পের প্রতিটা ক্যারেক্টারের একটা একটা ফ্যান্টাসি আছে এবং একটা একটা ভয় আছে। এই ফ্যান্টাসি আর প্যারানয়ার গল্পই হইতেছে এই প্যারানয়া এজেন্ট। এবং সাতোশি কোন অনেক ভিশনারি, ও যখন 2004 সালে এই গল্পটা লিখছে তখন টুইটার আর ইউটিউব আসে নাই, এবং যেই মাসে এইটা রিলিজ হয়েছিল অ্যানিমেটা, সেই মাসেই প্রথম ফেসবুক আসছিল। তার মানে ও ফেসবুক, ইউটিউব বা টুইটারের আইডিয়া পাওয়ার আগেই সে ভাইরাল হওয়ার ভয়টা, ভাইরাল হওয়ার নেগেটিভ সাইডটা সাতোশি কোন আগে থেকেই বুঝে ফেলছিল, যে এইরকম করে ভাইরাল একটা নিউজ হইলে সেটা যে একটা ফিজিক্যাল ফর্ম পেয়ে যায়। আমাদের দেশেও মাঝে মধ্যে হয় যে হঠাৎ করে বলা শুরু করলো যে অমুক ধর্মের মানুষের বাসায় আঘাত করা শুরু করছে, এটা বলা মাত্র যেটা হয় যে সত্যিকারের কেউ কেউ গিয়ে আঘাত করা শুরু করে, যে মানুষ একটা রিউমারকে কেমনি একটা ফিজিক্যাল ফর্ম দিয়ে ফেলে। এইটা সবচেয়ে বড় প্রমাণ হইতেছে এই গল্পটা। ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে আমার দেখা, জাস্ট বসে দেখে ফেলেন, ছোট্ট 13 এপিসোডের একটা জিনিস।